গোপনে যে নিয়মিত গুনাহে লিপ্ত হয় তার জন্য 10টা বিপদ। আমল নষ্ট হয়ে যাওয়ার কারণ এটা বড় ভয়ানক, এটা অনেকের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ নবীর হাদিস হলো, যারা গোপনে গুনাহে লিপ্ত হয়ে যায় তাদের আমল বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ। মানুষের আড়াল হলেই গোপনে শয়তান প্রতারণা দেয় বেশি। আপনার কল্প যতদিন পর্যন্ত কাঞ্চা শোনা হয়েছে না, একদম খাঁটি শোনা হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনি বড় মুসিবতের মধ্যে আছেন। একটু একাকী হলেই শয়তান ধোঁকা দিবে আপনাকে, আপনি প্রথম বুঝতেও পারবেন না। সে তো এমনভাবে ধোঁকা দেয়, একদম রোগের শিরায় শিরায় সে মিশে থাকে। আস্তে আস্তে প্রথমে ভালো উদ্দেশ্যে আপনাকে ভালো দিকে নেই, আস্তে আস্তে সে গুনাহে লিপ্ত করে ফেলে। এইভাবে গোপনে যে নিয়মিত গুনাহে লিপ্ত হয় তার জন্য 10টা বিপদ। 1 নম্বরে হলো, যারা গোপনে গুনাহে লিপ্ত হয়, গোপনে খারাপ কাজে লিপ্ত হয়, যারা গোপন পাপে লিপ্ত, তাদের অন্তরের, তাদের মনের প্রশান্তি নষ্ট হয়ে যায়। তার কাছে বড় রোগ, ভাল লাগে না। সে যতক্ষণ এই গুনাহ, নাটক, সিনেমা, হারাম জিনিস দেখতেছে, হারাম আড্ডা দিতেছে, ভালো লাগে, মনে হয় যেন ভালো লাগে, কিন্তু ওই আড্ডা শেষ, খারাপ লাগা শুরু, মাথা ব্যথা শুরু, আরও কত অশান্তি, কত খারাপ লাগা, অন্তরের প্রশান্তি নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে প্রশান্তির বড় ঔষধ হলো জিকির। সময় পাইলেই জিকির করো, তাইলে অন্তর ভালো থাকবে, অন্তর সজীব থাকবে, অন্তর প্রশান্ত থাকবে। দুরূদ শরীফ পড়ো, জিকির করো, ইস্তিগফার পড়ো। আহারে আমরা করি গুনাহ, সময় পাইলেই মোবাইলে, সময় পাইলেই বিভিন্ন রকমের অশ্লীল আড্ডায়, সময় পাইলেই ঠাট্টা বিদ্রুপ, হাসি ফানি। না, এই জন্য অন্তরের প্রশান্তি নষ্ট হয়ে যায় যারা গোপন গুনাহে লিপ্ত হয়ে যায়। 2 নম্বরে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। বলেন 2 নম্বরে কি হয়? ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, সে ইবাদতে মজা পায় না। 3 নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক আস্তে আস্তে তার দুর্বল হয়ে যায়। 4 নম্বরে গুনার প্রতি আস্তে আস্তে লজ্জা কমে যায়। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে, একবার কান কাটলে হাড়ে বনে দা, হাড়ে বন দিয়ে, হাতবার কান কাটলে হাড়ে মেলে দা। অর্থাৎ প্রথমবার যখন কান কাটে সে বন দিয়ে যায়, লজ্জা লাগে, কিন্তু বারবার যখন তার কান কাটে, বারবার যখন সে গুনাহ করতেই থাকে, মানুষের সাথে খারাপ কাজ করতেই থাকে, তখন তার বিবেক নষ্ট হয়ে যায়, তার লজ্জা নষ্ট হয়ে যায়, তখন সে আরও বেশি করে গুনাহ করে। গুনারে আর গুনাহই মনে হয় না, খারাপ কাজে খারাপ কাজে মনে হয় না। আর যার লজ্জা নষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলে তার ঈমানও চলে গেছে, সে বেঈমান হয়ে মারা যাবে। লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ, লজ্জা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটা আলামত। ঈমানদারের লজ্জা বেশি থাকে। আমাদের উস্তাদরা তো বলতো, ছেলেদের তো বুক খোলা রাখা জায়েজ, শুধু নাভি থেকে সতর পর্যন্ত ফরজ, বলতো না বুকও খোলা রাখো না, তুমি গামছা দিয়ে রাখো, কারণ বুক দেখলেও অনেক সময় বদনজর চলে আসে, এলম নষ্ট হয়ে যায়। এভাবে আমাদেরকে বুক পর্যন্ত ডেকে রাখতে শিখাইতো। শুধু এটা না, উদাহরণস্বরূপ বললাম, এভাবে ঈমানদারের লজ্জা থাকে অনেক বেশি, কিন্তু বেঈমানের লজ্জা থাকে না। এজন্য আল্লাহর হাবিব বলতেন, আল হায়াউ শাউবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। আল্লাহ আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। নির্লজ্জ হয়ে যাওয়া যাবে না। এখন দেখেন না, মানুষ বউ নিয়ে টিকটক করে, বউয়েরে অ্যাডভার্টাইজের, বউয়েরে বাজারের বস্তু বানিয়ে ফেলছে, লজ্জা উঠে গেছে। বউয়ের সাথে সে কীরকম আড্ডা দিয়েছে, কি করছে না করছে, এটা বন্ধুদের কাছে বলে। এর চাইতে নির্লজ্জ, এর চাইতে নিমক হারাম, এর চাইতে কম আকলওয়ালা লোক আর হতে পারে? লজ্জা ঈমানের আলামত। আপনার লজ্জা থাকতে হবে। আপনি বউয়ের সাথে কি আড্ডা দিবেন, কি করবেন না করবেন, এটা বন্ধুদের সাথে বলার বিষয় না। ঈমানদারের লজ্জা থাকবে বেশি। এজন্য যারা গোপন গুনাহে লিপ্ত হয় তাদের লজ্জা নষ্ট হয়ে যায়। 5 নম্বরে হলো দুশ্চিন্তা, হতাশা বেড়ে যায়, তাদের দুশ্চিন্তা বেড়ে যায়, হতাশা বেড়ে যায়। 6 নম্বরে রুজি রোজগারে বরকত কমে যায়, বরকত জিনিসটা থাকে না। ও তার কোটি টাকা আছে আপনি দেখতেছেন, কিন্তু কাছে গিয়ে দেখবেন আরও 2 কোটি টাকা ঋণ, আরও কত হতাশা, তার বউয়ের কত অভিযোগ, তার পরিবারের কত অভিযোগ, বরকত নষ্ট হয়ে যায়। 7 নম্বরে তার নেক আমল নষ্ট হয়ে যায়। ওই যে আল্লাহর হাবিবের হাদিস, যারা গোপনে গুনাহে লিপ্ত হয়ে যায় তাদের নেক আমলগুলা নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরপরে 8 নম্বরে কলব অন্ধকার হয়ে যায়, আস্তে আস্তে তার কলবে, হৃদয়ে
কালো দাগ সেয়ে যায়, নেক আমলের মজা নষ্ট হয়ে যায়। তখন 9 নম্বরে তওবার পথ কঠিন হয়ে পড়ে এবং 10 নম্বরে এগুলা তার আখিরাতে মহা শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার, গোপন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।